আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে। আমরা একটু ইলিয়াস হোসেন, আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয়। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন, বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয়। কারোর সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে, আসলে আহ সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক, সে প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে। ধন্যবাদ। আমি আসলে চরিত্র হনন করি না, আমি দুশ্চরিত্র হনন করি। এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন, যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের 3 দিন আগের পোস্টে যাবেন, যায় দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে করেছে। আচ্ছা, দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না, এগুলো করে। এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি? এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? এটা ওরা করে নাই, ওরা শুরু করেছে এটা। এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না, এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে, জানেন এটা? শহীদ মতিউর রহমান নিজামী, তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে, সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলার হোসেন সাইদি, যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন। এখন বলবেন যে কেন করি? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে, আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নেই কেন? আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা, তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে, মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলে ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে, এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে 2 দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফআই এর ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাইয়ের আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে $2.5 লাখ খরচ করে, এখন তো টার্কিতে আপনার $4 লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে, তখন $2.5 লাখ লাগতো, একসময় $1 লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার, মাহমুদুর রহমানের ওই ক্ষমতা নাই। মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক। মাহমুদুর রহমান না সেগুলি না দিয়ে মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিন পুকুরের সিইও, ওনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল, নিজের উনি তো সিরামিক ভেসে আসে নাই রে ভাই। উনি উনি মানে বাংলাদেশের বড় বড় পদে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার $2.5 লাখ জোগাড় করা? $2.5 লাখ মানে কি তখনকার দিনে? এখন তো 125 টাকা করে ডলার, তখন ছিল 80 টাকা 85 টাকা। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা 85 টাকা ছিল ডলার। তো কত ছিল মনে করেন? 1.5 কোটি টাকা ছিল। 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের জন্য কিছু ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না। বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি টাকার নিলেন? সোর্সটা আসলে কি? এটা প্রশ্নটা, এটা টাকার সোর্সটা, এটা প্রশ্নটা এটা। মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা শিওর না, সার্টেন না। আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি। উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছে। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি। দাদা মাহমুদ ভাই বলতে পারবো। আমরা অনেকটা সেরকমই শুনেছিলাম। ওনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাইও তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমিও এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি, ধরেন আমার বাবার যদি নাকি
দেশে যদি 10 কোটি টাকার সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $5,000 লাগবে, একটু দেওয়া যাবে কিনা? এখন আরেকজন দেখা গেল যে তার মানে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই। সে যদি যায় বলে যে ভাই আমারে $500 দিতে হবে, তারে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো সে যদি বলে 1 মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নিবে, তার জন্য তো $1 বিলিয়ন ও কোনো ব্যাপার না, $1 মিলিয়ন ও কোনো ব্যাপার না। ঠিক আছে? সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি? যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা, কিভাবে? কোনো কিছু না। জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে উনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন। আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করে সে তুরস্কে